গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার, তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে এই যে লেগে পড়লাম ঘরের কাজকর্মে। আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাসনের গামলাটা বারান্দায় বের করে রেখে দিলাম। আগে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে বাসনটা মাজবো। এতগুলো বাসন কিভাবে যে হয়ে যায়, সন্ধ্যাবেলায় কিন্তু বাসন মাজা ধোয়া করে একদম পরিষ্কার করে রেখে দিই জায়গা মতো। আবার এই রাতটুকুতেই একদম পুরো এক গামলা বাসন হয়ে যায়। তো তারপরে এই যে জুসোনাকে সকালবেলাকার খাবারটা খাওয়াই, লেগে বললাম ওকে বই নিয়ে বসিয়ে বই পড়াতে। আর এই জায়গাটা খুব সুন্দর রোদ হচ্ছে, তো এখানে বসিয়ে ওকে লেখা দিলাম, 1-2 লিখতে দিলাম 50 থেকে। তো 1-2 লিখছি আর কি। কাজ কিন্তু আমার এখনো প্রচুর আছে, কিন্তু ওকে এই টাইমে বই না পড়ালে একটু পরে স্কুলের টাইম হয়ে যাবে। তো তখন আবার ওকে খাওয়ানো, তারপরে রেডি করানো আর হবে না। মাটিটা অনেকটা ঠান্ডা, তাই একটা চাদর বিছিয়ে দিয়েছি। আগে এই যে গরমের দিনে চুলটা ওর ন্যাড়া করে দেওয়া হয়েছিল, এখন কিন্তু আবার চুলটা সেই আগের মতো বড় বড় হয়ে গিয়েছে। তবে এবছর গরমের সময় কিন্তু আর চুলটাও ন্যাড়া করে দেব না, একটু কাট করে দিতে হবে। আর আজকে ও সাইকেল ছাড়া এই যে পায়ে হেঁটে নিয়ে যাচ্ছে জুইকে, আর কারণ সাইকেলের চাকায় পাম্প ছিল না। যাই হোক, যতই রোদ উঠে থাকুক না কেন, আজকেও কিন্তু সোয়েটার আর প্যান্ট মোজা এগুলো পরিয়ে দিয়েছি, কারণ ওই যে ঘরের মধ্যে ঠান্ডা লাগে। ওই দেখো, বাবা ওখানটায় জাল বসিয়ে রেখে দিয়েছে, আটা দিয়ে রেখে দিয়েছে, একটু পরে তুলে দেখবে মাছ উঠে কিনা। মাছ এখন নেই পুকুরে। তো এদিকে আমি চলে আসলাম একটু, এই যে বাঁশটা নিয়ে যাব, এই বাঁশটা নিয়ে গিয়ে একটা পেঁপে পারবো। আজকে জুইসোনার জন্য পেঁপের ঝোল বানাবো। আর কালকে তো বানিয়েছিলাম গাজর, সেদিনও বানিয়েছিলাম গাজর দিয়ে। তো প্রত্যেক দিন একই রকম হলে ওর খাবার রুচিটা থাকবেই না একই রকম। তো এই জন্য আজকে হচ্ছে পেঁপে নিয়ে যাব, পেঁপে সয়াবিন দিয়ে ঝোল বানাবো। পেঁপের গাছটা এতটাই লম্বা হয়ে গিয়েছে না, হাত যায় না এতদূর। আগে কিন্তু এই পেঁপের গাছটা অনেক ছোট্ট ছিল, তখন পেঁপে পাড়তে সুবিধা হতো। আর অনেক পেঁপে ধরেছে, কিন্তু পেঁপেগুলো এখনো অনেক ছোট ছোট কচি। আমি ভেবেছিলাম ছোট ছোট হলেও ভিতরে হয়তো বীজ হয়ে গিয়েছে, কিন্তু পাড়ার পর দেখি এখনো পর্যন্ত পেঁপেতে বীজই হয়নি। এই পেঁপেগুলোই গাছে পেকে পেকে একদম নষ্ট হয়ে যায়, তখন আর খাওয়ার লোক থাকে না। পাকা পেঁপে, বেশি পাকা পেঁপেটা কারোই ভালো লাগে না, কিন্তু এই যে কাঁচা পেঁপেটা রান্না করে খেতে বেশ ভালো লাগে। একটা পেঁপে পাড়তে গিয়ে একটার সাথে আরও 2টা অনেক ছোট ছোট পড়েছে। ওই 2টা নিলাম না, কারণ এটার মধ্যেই বীজ হয়নি, আবার ওই 2টার মধ্যে তো আরও ছিল না। তো যাই হোক, চলো এই যে পেঁপে নিয়ে নিলাম। আর কাঁচা পেঁপের আঠাটা কিন্তু প্রচুর পরিমাণে থাকে। এখন এটাকে গিয়ে কাটবো, ধুইবো, রেডি করে রাখবো, দুপুরবেলা রান্না করব। পেঁপে সয়াবিন দিয়েও ভালো লাগে, আবার মাঝে মধ্যে ভাজা খেতেও ভালো লাগে। কাঁচা পেঁপে মাখা তো আরও বেশি ভালো লাগে। তো এই যে বাসন বের করে রেখে দিয়েছি, এখনো বাসন মাজা হয়নি। এখন আমি ধীরে ধীরে বসে বসে বাসনগুলো মাজবো, আর তারপরে জামা কাপড় ধুয়ে দেবো। ধুয়ে সোয়েটারগুলো সব নোংরা হয়ে আছে। তার মধ্যে এই যে ইটগুলো দেখতেছো কলের পাড়ে, এইগুলো হচ্ছে আগে আমাদের যে রান্নাঘরটা ছিল, সেই রান্নাঘরে সাইডে সাইডে ছিল সব ইট। তো মাটি ভরে ভরে একদম কেমন যেন হয়ে গিয়েছে। এই ইটগুলো ঘরের কাজে লাগানো হবে, কিন্তু কলের পাড়ে রাখা হয়েছে এর জন্য, যাতে জল পড়ে পড়ে মাটিটা ধোয়া যায় আর পরিষ্কার হয় ইটগুলো। কিন্তু এইভাবে তো জল পড়বে না স্নান করতে গেলেও, তাই আমি কি করেছিলাম যে সব ইট একদম সুন্দর করে সাজিয়ে সাজিয়ে পুরো কলের পাড়টার মধ্যেই বিছিয়ে দিচ্ছিলাম। তারপর বাবা বললো যে এগুলো ঘরের কাজে লাগাবে 2 দিন পরে, আর এরকম করে বিছাতে হবে না। পরে বিছাইনি, কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। পরের দিনের ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পারবে। তো এদিকে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছে আমার, আর এখন বাসনগুলো মেজে নিচ্ছি। এই ঠান্ডার দিনগুলো না, কাজ শুরু করতে করতে দিনটা যে কেমন করে সারাটা দিন চলে যায়, মানে কাজ প্রায় কমপ্লিটই হয় না, তাতেই বেলা প্রায় শেষের দিকে। তার মধ্যে ঠান্ডার দিনগুলো সকালবেলা উঠতেও একটু দেরি হয়ে যায়, ওই 7:30 8টা। কলের পাড়টা পাকা হলে একটু কাজকর্ম করতে সুবিধা হয় অনেকটা, যেমন জামা কাপড় কাচা, এগুলো সুবিধা হয়। আর কলের পাড় পাকা করা হবে, আগে ঘরগুলো ঠিক করা হবে, তারপরে কলের পাড়, বাথরুম। তো এই যে সকাল সকাল শাশুড়ি মা রান্না করেছে বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে ভাত। তো সকাল সকালও খেতে বসে পড়েছে, আর আমাকেও ডাকছে, কিন্তু আমি একটু পরে খেয়েছিলাম, কারণ এত সকাল সকাল খেলে না আমার এই কাজকর্মগুলো করতে অনেকটাই অসুবিধা হয়, তখন আর করতে ভালো লাগে না, রেস্ট করতে ইচ্ছে করে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে খেয়েছি বিস্কিট আর হচ্ছে গরম জল,
কারণ একার জন্য চা বানাতে না একদমই ইচ্ছা করে না। ওই যে সকাল সকাল চাটা বেশি একটা পছন্দ করে না। কয়েকদিন আগে জুসোনার জন্মদিনের পরে পরে ওই যে পূজা দিয়েছিলাম, তখন ও অনেক বেশি করে সিমেন্ট নিয়ে এসেছিল ঘর মোছার জন্য। তো একটুখানি সিমেন্ট আমি রেখে দিয়েছি। এখন দেখো অনেক দিন হয়ে গিয়েছে, তো সিমেন্টটা হচ্ছে একটু দলা দলা হয়ে গিয়েছে, হাওয়া পেলেই নষ্ট হয়ে যায়। তারপরেও এইটুকু সিমেন্ট দিয়ে তো ঘর মোছা হবে না, কিন্তু ভাবলাম চলো সিমেন্টটা পড়ে আছে, ঘরটাও কেমন হয়েছে একটু মানে চেষ্টা করি আর কি, যদি হয়। তো সিমেন্ট তো এক মুঠি আর জলটাই বেশি, ভালো হচ্ছিল না, শুধু মনে হচ্ছিল যেন জল দিয়ে লেপা দিচ্ছি। যদি প্রথম থেকে সিমেন্ট দিয়ে না মুছে মাটি দিয়েই মুছতাম, তাহলে কিন্তু এই যে সপ্তাহে মানে 1-2 দিন হলেও ঘরটা মুছতে লাগে খুব তাড়াতাড়ি, তাহলে দেখতে ভালো লাগে। কিন্তু এখন যেহেতু সিমেন্ট দিয়ে লেপা শুরু করে দিয়েছি, ওই সিমেন্টটা সবসময় নিয়ে আসা হয় না। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, গ্রামে তো মাটি সবসময় থাকে চারিদিকে, তো মাটি দিয়ে মুছলে পরে একটা জিনিস সুবিধা হয়, মানে যখন ইচ্ছে তখন মুছো। তো যাই হোক, তারপরে এই যে জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম, এগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি। আর এইদিকে খুব সুন্দর রোদ, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপরে এখান থেকে গিয়ে ঝটপট রান্নাটা সেরে নেবো, কারণ জুইসোনা আসার আগে আগে আমার রান্নাটাও কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, এই যে স্নান করে আসলাম, জামা কাপড় ধুয়ে দিলাম, বাসন টাসন মেজে ঠেজে স্নানটা সেরে আসলাম। আর এখন এই যে জুইয়ের জন্য ভাত বসাবো, জুইয়ের জন্য আলাদা করে প্রেশার কুকারে, আবার আমাদের জন্য আলাদা করে, কারণ আমরা খাই এমনিতে মোটা চালগুলো, আর জুইয়ের জন্য আলাদা একটা চাল নিয়ে এসেছে, কারণ মোটা চালগুলো দিয়ে ওর খাওয়া মানে খেতে অনেকটা সময় লেগে যায়, তার মধ্যে গলায়ও মানে খেতেই চায় না। তো এই জন্য ওর জন্য আলাদা করে চাল নিয়ে এসেছে, ছোট্ট ছোট্ট চাল। আমার ক্রিম তো আর নিয়ে আসা হয়নি, জুইসোনার ক্রিমটাই ইউজ করি। আর জুইসোনার ক্রিমটা অনেক ভালো, একদম অয়েলি টাইপের, আর স্কিনটাও অনেকটা গ্লো করে। তো জুইসোনার ক্রিমটা ব্যবহার করি। আর বডি লোশন কোনো দিন মাখি, আবার কোনো দিন তেল, বডি অয়েল। তো তারপরে এই যে চুলটা, ভিজা চুলটাই চিরুনি করে নিলাম, তা না হলে সারাদিনে আর চিরুনি করা হয় না একবার কাজে ধরলে। তো এই জন্য সাথে সাথে চিরুনিটা করে নিলাম। যেমন কালকে চিরুনি করা হয়নি সারাদিনে, মাথাটা ভারী ভারী লাগে অনেকটা। তো তারপরে এই যে এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকাল থেকে এখনো পর্যন্ত আমার বিছানা গোছানো হয়নি দেখো, কারণ ওই যে জুইসোনাকে সকাল সকাল স্কুল পাঠাতে অনেকটা কাজ করতে হয় ওইদিকে। আর এইদিকে বাইরের কাজগুলো আগে না করলে আবার হয় না, যেমন জামা কাপড় ধোয়া, কারণ রোদটা আবার তাড়াতাড়ি চলে যায়। তো ওগুলোই আগে করলাম, আর ঘরের এই বিছানাটা ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি। এদিকে আজকে হচ্ছে একটু পরেই আসবে আমাদের নতুন পাকা ঘরের জন্য বালু আর পাথর। বালু হয়তো আসবে না, কিন্তু পাথরটা আজকে আসবে, বালুটা হয়তো কালকে আসতে পারে। তো এই যে ওইদিকে দেখতেছো ভাত হচ্ছে, গ্যাস চলছে, আর এদিকে ব্ল্যাঙ্কেটগুলো, তারপরে বেড কভারগুলো সব ভাঁজ করে চেয়ারের উপরে রেখে দিলাম। এখন সুন্দর করে ঢেকে রেখে দেবো, কারণ এখনই আমি রান্না করব সবজি, তারপরে তেল ছিটে না হলে হয়ে যাবে, তাই ঢেকে ঢুকে রেখে দিলাম। এদিকে ও গিয়েছে নদীতে স্নান করতে, স্নান সেরে এসে জুইসোনাকে স্কুল থেকে আনতে যাবে। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর জুইসোনার জন্য এখানে প্রেশার কুকারে ভাত হয়ে গিয়েছে, অল্প একটু চাল বানিয়ে নিয়েছে ওর জন্য। পেঁপে কাটলে না হাতগুলো অনেকটাই আঠালো আঠালো হয়ে যায়। পেঁপেতে, কাঁচা পেঁপের এই আঠাটা নাকি অনেক কাজে লাগে, যেমন চোখের মধ্যে এই যে আঁচুল টাইপের উঠে, তিল টাইপের, তো ওগুলো নাকি এই পেঁপের আঠা দিয়ে নষ্ট হয়ে যায়। আমি শুনেছি, তবে কোনোদিন করিনি, আমার খুব ভয় লাগে। আমার চোখের কোনায় কিন্তু একটা আঁচুল আছে, ওটা কিন্তু আমি তুলতে মানে প্রচণ্ড ভয় পাই। অনেকে বলছিল যে পেঁপের আটা দিয়ে তুলতে একটু চিমটি কেটে নাকি পেঁপের আঠাটা লাগিয়ে দিতে লাগে, কিন্তু আমি করি না, কারণ আমার এই চোখের ব্যাপার তো ভীষণ ভয় লাগে। আজকে রান্না করে দেখবো, জুইসোনা যদি পছন্দ করে তাহলে মাঝে মধ্যে ওকে পেঁপে এইভাবে বানিয়ে খাওয়াইতে হবে, কারণ পেঁপে খাওয়া তো অনেক ভালো। তবে একটু ওই যে জিরা, তারপরে কাঁচা লঙ্কা 2টা, তারপরে একটুখানি পেঁয়াজ ভালো করে বেটে দিতে হবে সুন্দর করে। মশলা সামান্য হলেও একটু যদি বাটাবাটি না করে দেই, তাহলে কিন্তু আর ওর মানে খেতে ইচ্ছে করবে না, টেস্ট থাকে না। বাচ্চা হলে কি হবে, স্বাদটা তো সবাই বুঝে, তাই না? এদিকে বাবা নিয়ে এসেছে ওই পুকুর থেকে একটা ল্যাটা মাছ আর 4টা হচ্ছে ডারিকা মাছ। তো মাছটা আমি ধুয়ে এই যে ভাজা করে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু পাথরের গাড়ি চলে এসেছে। এই প্রথমবার, জীবনের প্রথমবার আমাদের বাড়িতে পাকা ঘর উঠবে, তারপরেও হচ্ছে মানে নিজের চোখে এই যে বালু নিয়ে আসা, পাথর নিয়ে আসা, ইট নিয়ে আসা, এগুলো দেখতে না এত যে আনন্দ হয় কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো এই যে 1 ট্রাক পাথর নিয়ে এসেছে, বড় ট্রাক কিন্তু, ছোট ট্রাক নয়। এই 1 ট্রাক পাথর দিয়ে আবার 1 ট্রাক বালু আসবে। কটা ঘর হবে আমাদের, সেটাই আমি তোমাদেরকে আজকে বলবো।
এই পাথরগুলো ঢালবে তো এখানে, মানে বাড়ির একদম সামনে, কিন্তু এখান থেকে উবিয়ে উবিয়ে বাড়ির ভিতরে নিয়ে যেত। এলাং যে টাকায় তুলির পায় নাই, আজকে বলে তুলবে। রান্নাটা সবে বসিয়ে দিব, তাতেই এই যে গাড়ি চলে এসেছে, তো দেখার জন্য ছুটে আসলাম। কারণ মানে নিজের চোখে দেখতে অনেক খুশিটা পুরো আলাদা রকম লাগে। আর জুসোনাও চলে এসেছে স্কুল থেকে, এখন আবার পেঁপেটা রান্না করব, তারপরে ওকে খাওয়াই দেবো। তো যাই হোক, আগে দেখতেছি। শোনো, ওইদিকে যাও, ধুলে ওরা সেই ধুলে। কি ধুলে, সেই ধুলা যত ফেলবে তত ধুলে উঠবে, সবাই পালাতে ধুলাতে। তো এই যে আমাদের হচ্ছে পাথরের গাড়ি চলে এসেছে, আর একটু পরে হয়তো আজকে বা কালকে আসতে পারে বালু। পাথরটা আপাতত আসলো। ওই সাইডে খুব পরিমাণে ধুলা উঠছিল, তাই চলে আসলাম এই সাইডে। এই সাইড থেকে একটু দেখে তারপরে বাড়িতে যাব। জুসোনাকে বাড়ির ভিতরে রেখে আসছি। আর এই যে পাথরগুলো ঢালতেছে, বড় ট্রাক দিয়ে এক ট্রাক পাথর নিয়ে এসেছে ঠিকই, কিন্তু পুরো ট্রাকের পাথরগুলো কিন্তু আমাদের নয়, অর্ধেক অর্ধেক করে নিয়ে এসেছে। মানে জেঠু শ্বশুরদের অর্ধেক আর আমাদের অর্ধেক, তো সব মিলিয়ে এই যে এক ট্রাক নিয়ে এসেছে। ঘর উঠবে একটাই, কিন্তু বেশি বড় না, মোটামুটি, কারণ আমাদের ওই হচ্ছে জায়গাটা একটু কম বাড়িতে। তো এই যে সোয়াবিন, তারপরে পেঁপে সব আমি দিয়ে দিয়েছি। আর বাটা মশলাটা দিয়ে, সোয়াবিনটা কিন্তু আগে ভেজে নিয়েছিলাম লবণ আর সামান্য হলুদ দিয়ে, তারপরে বাটা মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে পেঁপের ঝোল একদম রেডি। আর যে লাটা মাছটা ছিল, ওই লাটা মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি জুসোনাকে ভাত খাওয়াই দেবো। ওদিকে গাড়ি দেখতে দেখতে এদিকে রান্নাটা হয়ে গেল দেরি। তো এখন বাজে 2:30। এখন এই যে জুসোনাকে ভাত খাওয়াচ্ছি, ওর জন্য ভাতটা নিয়ে নিলাম, আর পেঁপে আর হচ্ছে সোয়াবিনের সবজি ভালো করে মেখে ঠেকে খাওয়াই দেবো। আর পেঁপেটা অনেকক্ষণ ধরে সেদ্ধ করেছি, জানি না কেন সেদ্ধই হচ্ছিল না। চলো এখন বাইরে বসে বসে ওকে খাওয়াই দিই ভাতটা। এই দেখো, এদিকে ভাত রেডি করে ওকে ডাকছি, এদিক ওইদিক বাড়ির কোনো জায়গায় নেই। কোথায় গেল কোথায় গেল, তারপরে খুঁজতে খুঁজতে দেখি ওর ঠাম্মির সাথে চলে গিয়ে জেঠিমাদের বাড়িতে বেড়াতে। পাথর তোর প্রচুর পরিমাণে ভারী হয়, তো সেদিন ইট বলে উবাইতে পেরেছিলাম, কিন্তু পাথর তো আমি পারবো না। এই যে বাবা আর ও উবাচ্ছে, আর ওদিকে থাকবে বালু। এই পর্যন্ত হবে ঘর। তো এই যে চা বানিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা, আর বাবা তারপরে ও এই যে পাথর উবাচ্ছে। তো বাবার তো চা খাওয়ার খুব নেশা, চা খাই একটু পরপর, সারাদিনে যে কতবার চা খাবে। তো আমাকে বললো একটু চা করে দিতে, এই যে চা বসিয়ে দিয়েছি। আর সন্ধ্যাবেলা জুস শোনার জন্য দুধটা জাল দিয়ে ওকে খাওয়াই দিলাম, আর এদিকে চাটাও বানানো হয়ে গিয়েছে। চলো দিয়ে আসি এবারে চাটা। আর আমার জন্য একটুখানি রেখে দিলাম, একটু চা খেতে খেতে টিভি দেখবো। ঠান্ডার দিন সন্ধ্যাবেলাটা চা খেতে ভালোই লাগে। তারপরে জুসোনাকে একটুখানি হোমওয়ার্ক করাবো, করানোর পর রান্না করবো রাত্রিবেলা। ভাত তো আছে দুপুরবেলাকারই, মাছের ঝোল বানাবো। আর এইদিকে দেখো, অনেকটা নিয়ে আসা হয়ে গিয়েছে বাড়ির ভিতরে, আবার কিন্তু অনেকটা বাকি আছে এখনো। তো বন্ধুরা, এখন রান্না করবো রাত্রিবেলাকার মাছের ঝোল বানাবো। মাছ নিয়ে এসেছে, মাছের ঝোল, আর ভাত তো আছেই দুপুরবেলাকার। চলো তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে টুয়ে ভাজা করে, ঠান্ডাতে না মানে কাজে করতে ইচ্ছে করে না, জল তো নাড়তে ইচ্ছে করে না। রাত্রিবেলা সারাদিনে কত কাজ থাকে, কত সব করা যায়, কিন্তু এই সন্ধ্যার পর একটু রেস্ট নেওয়ার পর ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে বের হয়ে আর এই জল ঠল নাড়ানোর কাজ করতে একদম ভালো লাগে না। তো তবুও করতে হবে, চলো করেই।
আজকে কিন্তু খুব ঠান্ডা পড়ে গিয়েছে, এই সন্ধ্যাবেলাটা আরও বাইরে যাওয়াই যাচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা। তো ঘরের ভিতরেই মাছটা ধুয়ে নিচ্ছি, জল নিয়ে আসা ছিল সন্ধ্যাবেলা, প্রত্যেক দিন রাতের জন্য জল নিয়ে এসে রেখে দিই হাঁড়িতে জগে, যাতে রাত্রিবেলা রান্না করতে আর কলের পরে যেতে না হয়। তো এই যে মাছটা ধুয়ে লবণ হলুদ দিয়ে নিলাম। তোমার ঘাড় কেন ফুসপে হয়ে আছে? এক সাইডে উঠে হয়েছে, এক সাইডে নিচে। আমার যে পাথর বেড়ে যেত তার জন্য। মাছ ভাজার পর কড়াইয়ের তেলটা একটু পুড়ে গিয়েছিল, তো এই জন্য এই যে তেলগুলো কালো কালো হয়ে আছে। আর এই যে পাতলা করে মাছের ঝোল বানিয়ে নিলাম, এখন জুইসোনাকে ভাত খাওয়াই দেবো, তারপরে আমরা খাবো। চলো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।